হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম একটা 775 ডিসি মোটর দিয়ে ড্রিল মেশিন বানাবো। আজকের এই ভিডিওতে আমি তৈরি করেছি একটি শক্তিশালী ড্রিল মেশিন যা হালকা ভারী কাজের জন্য ব্যবহার করা যাবে। ভিডিওটি শেষে আশা করি আপনারাও তৈরি করতে পারবেন এরকম একটি ড্রিল মেশিন। প্রথমে একটা পিভিসি পাইপ নিয়ে নিব এবং যতটুকু প্রয়োজন সেই মাপ নিয়ে কেটে নিব। আমি প্রায় 7 ইঞ্চির মতো নিয়েছি। পাইপটি কেটে নেওয়ার পর মোটরটি ভিতরে ফিট হচ্ছিল না, তাই আমি পাইপটা মাঝখান দিয়ে লম্বি কেটে নেব এবং মোটরটি পাইপটিতে বসিয়ে মোটরের সাথে পেঁচিয়ে দেখব এবং যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু লম্বি কেটে ফেলে দেব ও শিরিষ কাগজ দিয়ে ঘষে নেব। এরপর টেপ দিয়ে পাইপটিকে ভালো করে পেঁচিয়ে দিব যেন সুপারগুলো লাগানোর সময় পাইপটা স্থির থাকে। এরপর খুব ভালো করে সুপারগুলো লাগিয়ে দিব এবং সুপারগুলো লাগানোর শেষে টেপগুলো খুলে নিব ও টেপের যে অংশগুলো বাদ পড়েছিল ওইখানে উইথাউট কিপটামো করে সুপারগুলো লাগিয়ে দিব। এখন খুব সুন্দরভাবে মোটরটি পাইপের মধ্যে ফিট হচ্ছিল। এরপর একটা পিভিসি শেড নেব এবং পাইপের মাপ নিয়ে গোল করে 3টি শেড বের করে নেব। 2টা শেড একই মাপের নেব ও একটি শেড মোটরের মাপের করে নেব। এরপর দুটো গোল পিভিসি শেড, একটা বড় ও একটা ছোট, এর মাঝখানে ছিদ্র করে নিব যেন মোটরটি সেখানে সুন্দরভাবে ফিট করতে পারি। এরপর ছিদ্র করা শেড দুটিকে সুপারগুলো দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব ও ছোট শেডটিকে ভালো করে সুপারগুলো লাগিয়ে মোটরের সাথে লাগিয়ে দিব। এটা খুব শক্তপোক্ত ভাবে মোটরের সাথে লেগে গেছে। আপনারা চাইলে 775 মোটরে নাট লাগানোর সিস্টেম রয়েছে, আপনাদের কাছে নাট থাকলে লাগিয়ে নেবেন, তাহলে সেটা আরো মজবুত হবে। আমি অনেক দোকানে খুঁজেও নাট পাইনি, ছিল অনেক দোকানে, কিন্তু ওনারা আমরা যারা 5-10 পিস নেই আমাদেরকে কেন যে দেয় না। আপনাদের সাথেও এরকম হয়েছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না, নাকি শুধু আমার একার সাথে এরকম হয়। এরপরে 775 ডিসি মোটরের মধ্যে যে ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে মোটরের ভেতরে গরম বাতাস বের হয়, তাই ওর মাপ নিয়ে পিভিসি শেডের মধ্যেও ঠিক একই রকম ছিদ্র করে নিব। শুধু মাথায় রাখবেন যেইখানটায় আমরা সুপারগুলো দিয়ে পাইপটি জোড়া দিয়েছি ওইখানে যদি কোনো ছিদ্র পড়ে ওইটা বাদ রাখবেন, কারণ ওইখানে ছিদ্র করলে পাইপটা দুর্বল হয়ে পড়বে বলে আমি মনে করি। এরপর একটা 12 ভোল্টের ফিমেল পোর্ট নিব এবং সেই ফিমেল পোর্টের মাপ নিয়ে অবশিষ্ট যে একটি গোল পিভিসি শেড রয়েছে ওইখানে ছিদ্র করে নেব এবং সুপার গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব।
এরপর নিব একটা পুশ সুইচ, আপনারা চাইলে নর্মাল সুইচও নিতে পারেন। সুইচের মাপের একটা ছিদ্র করে নেব। দুঃখজনকভাবে আমার হাত থেকে পড়ে গিয়ে পিভিসি পাইপের একটু টুকরো ভেঙে গিয়েছে। দেখতে খারাপ লাগবে কিন্তু কাজ একই রকম করবে। এরপর আমি ডাবল করে তার সোল্ডারিং করে নিব, কারণ আমার কাছে ফোনের চার্জারের তার রয়েছে আর এই ফোনের চার্জারের তারগুলো অনেক লোড নিতে পারে। এরপর মোটরটি সুপারগুলো দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। এবার ফিমেল পোর্টের মধ্যে তারগুলো সোল্ডার করে দিব ও মাঝখান থেকে তার কেটে পুশ সুইচের মধ্যে লাগিয়ে নিব। আর শর্ট সার্কিট যেন না করে তার জন্য গ্লু গান লাগিয়ে দিব ফিমেল পোর্ট ও পুশ সুইচের মধ্যে। সবশেষে ফিমেল পোর্ট সহ পিভিসি শেডটি সুপারগুলো দিয়ে লাগিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ড্রিল মেশিন, যা দিয়ে আমরা হালকা ভারী কাজ করতে পারবো। এবার মোটরের মধ্যে ড্রিল চাক লাগিয়ে নেব। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময়ের প্রয়োজন হয়, তাই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার একটা ড্রিল বিট লাগিয়ে নিব এবং ড্রিল বিটটা খুব শক্তভাবে টাইট করে দেব। এরপর আমার নিজে তৈরি করা 12 ভোল্টের ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দিব। 12 ভোল্টের ব্যাটারি তৈরি দেখতে চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন বা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। চলুন এবার পিভিসি শেড, কাট ও ইট ড্রিল করে দেখি। পিভিসি শেড ও কাঠ খুব সহজে ড্রিল করতে পারতেছিলাম, কিন্তু ইট কিছুটা ড্রিল করার পর আর ড্রিল করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন।